30 বছরে 30,000 টাকার মালিক হয়েই বা কি লাভ, যদি 25 বছর বয়সে নিজের শখের নারীকে বিয়েই না করতে পারো। তাই বলি, তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হও, আর হয়ে নিজের প্রিয়তমাকে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলো, তাহলেই দেখবে জীবনটা অনেক সুন্দর। বুঝলে? তুমি কোনো মেয়ে হয়ে থাকো তবে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে যাও। শুধুমাত্র এটাই বলতে চাই, যদি কাউকে ভালোবাসো অন্তত তাকেই বিয়ে করো, নিজের পছন্দ মতো বিয়ে করো। ফ্যামিলির চাপে পড়ে কখনো বিয়ে করতে যেও না, বা ফ্যামিলির পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে যেও না। যে কারোর পছন্দ মতো কোনো দিনও বিয়ে করো না, নিজের পছন্দ মতো বিয়ে করো। একটা কথাই বলবো, কি জানো তো, এই যে তুমি তোমার পছন্দের ছেলেটাকে বিয়ে করবে, সে কিন্তু তোমাকে ভালোবাসে, সে তোমাকে ভালোবাসবে, তোমার ছাড়া অন্য কিছু চাইবে না। না তোমার বাবার টাকা পয়সা যাবে, না তোমার বাবার কাছে সম্পত্তি চাবে, সম্পত্তির ভাগ চাবে, না তোমার মায়ের গয়না বেচে তোমাকে বিয়ে দিতে হবে, কিছু না। জাস্ট সে তোমাকে ভালোবাসে, তোমাকে নিয়ে যেতে আসবে, কিছু না। আর যদি তুমি বাড়ির পছন্দে বিয়ে করো, যে কারোর পছন্দ মতো বিয়ে করছো, সে তার কাছে গেলে তোমার কান্না করতে লাগবে, ইভেন তোমার বাড়ির লোকেরও কান্না করতে লাগবে। সে তাদের না পূরণ হবে না, তাদেরকে যত দিবে তাদের ততই লাগবে। তুমি তাদের কাছে দেখবে তারা দাবি করবে যে আমার সম্পত্তির ভাগ লাগবে, আমাকে এটা লাগবে, ওটা লাগবে, বাইক, হ্যান ত্যান, অনেক কিছু। মায়ের গয়না বেচতে হবে, ভাই সংসার যেটুকু টাকা দেয় সে থেকে আবার বাঁচাতে হবে, মানে নানান ধরন করে তোমাকে বিয়ে দেবে। তারপরেও তোমার কাছে চাহিদার অভাব থাকবে, অনেক কিছু চাহিদা করবে যে হ্যাঁ তোমার কাছে আমি এটা পাবো, তোমার বাড়ির লোকের কাছে এটা চাও, মানে নানান ধরনের। ঠিক আছে, তো একটা কথাই বলবো, যদি লাভ ম্যারেজ করো সেই ছেলেটাকে কখনো ছেড়ে দিও না যে তোমাকে ছাড়া অন্য কিছু চায় না। ঠিক আছে, নিজের পছন্দ মতো বিয়ে করো, আর কিছু বলতে চাই না। আমাদের মতো হাজারো সন্তান আছে যারা বাড়ির বড়, তাদের হয়তো জীবনটা স্যাক্রিফাইস করতে করতেই চলে যায়, তাদেরকে বোঝার মতো কেউ থাকে না। ওই যে কথায় আছে না, একটা মাটি থেকে যখন ইট তৈরি হয়, সেই ইটটা শক্ত হয়ে যায়, সেই ইটে তারপর জল দিলেও ভেঙে ফেললেও সেই ইটের টুকরাই হয়ে থাকে, সেটা আর মাটি হয় না। তেমন আমাদের জীবনে আমরা সবকিছু সেই ফ্যামিলির জন্য লুটিয়ে দেওয়ার পরও সেই মানুষগুলো যখন আমাদেরকে কষ্ট দেয়, তখন আমাদের কষ্টগুলো যেন আর কষ্ট থাকে না। আসলে কি বলতো, আমরা সব কিছু স্যাক্রিফাইস করি, ছোট থেকে বড় হয়ে যাই, তারপর যখন ফ্যামিলির জন্য অনেক কিছু করি, তারপরও তাদের কাছে আমরা ভালো একটা সন্তান হতে পারি না। আমাদের জীবনটা তাদের কাছে একটা বোঝার মতো লাগে, আমাদেরকে তারা সহ্য করতে পারে না। বারবার এটাই বুঝিয়ে দেয় যে আমাদের মতো সন্তান তাদের ফ্যামিলিতে ঘরে না থাকলেও চলে। আসলে এটাই হয়তো বাড়ির বড় সন্তান হিসেবে অনেক কষ্ট দেয়। আর বাড়ির বড় সন্তান বলেও না, এরকম অনেক ফ্যামিলিতে ছোট বড় থাকে, তাদের জীবনগুলো হয়তো একজনের বিশেষ করে অনেক কষ্টের থাকে, যেমন আমার। কেমন হয় জানো তো, তারা 12 ঘন্টা কাজ করবে, কাজ করার পরে রুমে এসে তারা কিন্তু শুয়ে পড়ে না। তারা কি করে, তাদের এমন এমন বন্ধু আছে যাদের সাথে গেলে তাদের মন ফ্রি হয়ে যায়। তাদের অনেক টেনশন থাকে সবার ভিতরে, শুধু একজনের ভিতরে না, সবার ভিতরে এক একটা টেনশন থাকে। তারা কি করে, কেউ কেউ রুমে আসার পর কাজ করে এসে গেম খেলবে, 4-5 জন মিলে একসাথে মিলে গেম খেলা শুরু করবে, ফ্রি ফায়ার। আর যদি না হয় তারপর কি করবে, তারা 4-5 জন মিলে চা খেতে চলে যাবে হয়। ঠিক আছে, সবার মনে কিন্তু দুঃখ আছে নানান রকম, কেউ ফ্যামিলির চাপ, কেউ হচ্ছে গার্লফ্রেন্ডের চাপ। ঠিক আছে, তারপরেও তারা চা খাবে, সিগারেট খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মজা করবে, হাসাহাসি করবে। ঠিক আছে, সব কিছু ব্যাপারে কথা বলবে। তখন তাদের ভিতরের যে আর কি একটা খারাপ ডিপ্রেশন থাকে, চিন্তা থাকে, সেই চিন্তাটা যেন ওই সিগারেটের ধোঁয়ার সাথে উড়ে চলে যায়। কিন্তু যখন তারা আলাদা হয়ে যায়, যখন ঘুমাতে যায়, তখন কি হয়, তাদের ডিপ্রেশন চিন্তাগুলো যেন টপ করে তাদের মাথায় আবার চলে আসে। মানে ছেলেরা সব থেকে বেশি খুশি থাকে তাদের বন্ধুদের সাথে, যখনই তাদের আলাদা হয়ে যায় আবার, তখনই আবার সেই চিন্তা, সেই ডিপ্রেশন, সেই গার্লফ্রেন্ডের সাথে, সেই পরিবারের চাপ। হ্যাঁ, এটাকেই হয়তো একটা ছেলের জীবন বলে, তাই না?